সাথে সাথে আমাকে ভয় করো, ভয় করলে তো তওবা করবে, তাই না? আর সাথে সাথে সত্যবাদীদের সঙ্গে থাকো। ভাই আপনার যখন ব্যাটারি কমজোরি হয়, এদিক সেদিক হয়, তখন তো বারবার ব্যাটারি পাল্টান, চার্জ দেন, আমরা করি না? ব্যাটারি কমজোরি হলে বারবার চার্জ দেয় না? যার ব্যাটারি যত ভালো সে হয়তো 7 দিন 5 দিন পর পর চার্জ দেয়, তাই না? এই জন্য যার ব্যাটারি খারাপ হয়তো সকাল বিকাল শুধু করে চার্জের মধ্যে দিয়েই রাখতে হয়, ঠিক আছে না? এই জন্য যাদের ব্যাটারি চার্জে খারাপ তারা তো দরবারে যায়, ওই অলির দরবারে থাকতে হবে, নোংরখানায় থাকে শিখতে হবে। তার মানে এই বাংলাদেশের নিয়মে সৌদি আরব তো পীর সাহেব নাই, তাই পীর সাহেব আছে হলো বাংলাদেশে, তাহলে বাংলাদেশের পীর সাহেব আছে না ভাই? বাংলাদেশে পীর আছে, সৌদিতে তো পীর নাই। আরে ভাই সৌদিতে তো শায়েক আছে, বাংলাদেশে শায়েক নাই। কথা বলুন। সৌদিতে আরবিতে বলা হয় শায়েক, বাংলাতে এইদিকে বাংলা ভারত হলো উর্দু ফার্সি দেশ। বাংলা ভারত হলো উর্দু ফার্সি দেশ, এই উর্দু ফার্সিতে পরিচয় আছে, এখানে শায়েক আছে, শায়েক শায়েক পীর শব্দ আছে। সৌদি আরব ভাত খান না, আপনি ভাত খান কে ভাই? সৌদি আরবরা তো মেলাত যান, আপনি মেলাত যান কে ভাই? সৌদি আরবেরা তো ওরা তো আলু গোস্ত তো ঘাটা খায় না, তো তোমরা খান কে ভাই? সৌদি আরবে তো চলো যায় নামাজ পড়ি, তা তো বলে না। সৌদি আরব বলে চলো সালাত আদায় করি। তো তুমি নামাজ বলো কেন ভাই, উর্দু বলো কেন? এগুলো হলো গন্ডগোলা কথাবার্তা, বান্দরামি কথাবার্তা, মানে এগুলো হলো খোসা মারা কথাবার্তা। এগুলোতে কি জটিলতা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আচ্ছা, এখন যে বেচারা ক্ষমতায় বা সরকার হয়েছে, যেভাবে সিদ্ধান্ত মোতাবেকই তো হচ্ছে না, এমনিতে হচ্ছে ভাই? ফর্মালিটি মেনটেন করেই তো হচ্ছে না, এমনিতে হচ্ছে? তাহলে এনারা হচ্ছেন, তো এনাদের সাথে যদি আপনি ঘুতাঘুতি করেন, এনারা অস্থির হবে না, ঠিক মতো চালাবে? আপনাকে গেরস্তালির দায়িত্ব দিছি, পরের দিন 3 বেটা 2 বেটার সারাদিন ঘুতাচ্ছে, জিনিস একটা থন আটেলে আর একটা থই, মানে আপনি আরো বড় করো সারাদিন। মানে যাতে পরিচালনা করবার দাদা বুঝাচ্ছে যে ও গেরস্তালি দিলে ও তো ঠিক মতো চালাতে পারছে না। আসলে ভাই তুমি তো চালাতে দিচ্ছ না। আর চালাও পারবে কি পারবে না, অন্তত কিছুদিন তো 18 মাস তো সুযোগ দিতে হবে, 40টা মাস তো সুযোগ দিতে হবে না, তাই দিতে হবে না? হ্যাঁ, 40 দিন একটা গড়বড় আছে, তারপর দেখা যাবে কি। এমনিতেই সিদ্ধান্ত চলে আসে, সিদ্ধান্ত নিতে হয় না, পরিস্থিতি সিদ্ধান্ত নেবে, ঠিক আছে না? তা আপনারা তো খুশখুশাই কেন, খুটখুটাই কেন? তো এগুলো আলেম আলামার মধ্যে ধৈর্য কম আসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে শেষ জামানা। কি বলা হচ্ছে? শেষ জামানা বলা হচ্ছে যে সকল আলেম আলামা, একটা মানুষ হয়তো দুষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুকের জানাজাত আপনি যাবেন না, অমুকের জানাজা আপনি নামাজ পড়াবেন না। আল্লাহ রাসূল বলেছেন কেন? আর এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুকের জানাজা পড়াবেন না, অমুকের জানাজাতে যাবেন না। আল্লাহ রাসূল আবার বলছেন যে অনেকে আবার এসে জিজ্ঞাসা করছে, অমুকে যাবেন না। আল্লাহর হাবিব তিনি সেই জানাজাতে গেলেন, সেই জানাজা পড়ালেন এবং তিনি নিজ হাতে সেই লাশটাকে শোয়াইলেন। এরপরে বললেন, ইয়া রব্বুল আলামিন, এই জানাজায় লাশটা আমি নিজ হাতে শোয়াইলাম। কার হাত? মুহাম্মদ রাসূলুল্লাহ তিনার হাতে আমি শোয়াইলাম, এই লাশটাকে আপনি জান্নাতবাসী করুন, আমিন। হ্যাঁ, আর আপনি কি বলেন যে অমুকের জানাজা পড়াবো না, অমুকের জানাজায় যাবো না? তুমি তাহলে আগে মরবে না পরে মরবে জানলেন কি করে আপনি? হ্যাঁ, এগুলো কি গন্ডগোল বাজবে না কমবে? এগুলো কথা কমে, হ্যাঁ, কমবে না। আর একটা সমাজ হলো, সেটা হলো এই যে আমাদের এলাকা তো ছিল, এই কি গল্প করো তুমি? আরে ভাই তোমার এটা তো বাপ, এটাই তো তুই তো ইনকা সোল বলতো। এই তোর মতন ইনকা বাচ্চারা মেলা ফেসবুক চালে, সুন্দর সুন্দর জিনিস লেখে, ভালো ভালো কমেন্ট করে, তাহলে পয়েন্ট তো ধরে দিচ্ছি তো, ধর বেচারা। তো এই জন্য কি বলেছিলাম, কি বলছিলাম, জানাজাতে এগুলো গন্ডগোল কমবে না বাড়বে? বাড়বে। গন্ডগোল বাড়াতে বলছে না কমাতে বলছে? কি আল্লাহ কমাতে বলেননি? হুজুররা যদি বাড়ায় তো কমাবে কে? দুষ্টরা, অহুজুরেরা? হুজুররাই বাড়ায়, তখন দিন হয়। ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? এই জমিন কার? আসমান কার? মন্তব্য চলবে আপনার? আল্লাহর মন্তব্য চললে তো ধৈর্যশীল হতে হবে। কথা বলছেন? আবার এই জমিন কার, আসমান কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। আর জনগণ কার? বান্দরের। এগুলো তো হয় না, এগুলো কথা বাইপাস করে, বুঝছেন? এগুলো কথা বুঝতে পারেন না, তো কথাগুলো বাইপাস করে ওয়াজ করে, যে ওই কার মধ্যে করে ঢুকে দেয়, যে মানুষের জনগণ মাথা যায় ঘুরুয়া। কথা বলছে? এই যে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাই বলেছিলেন, কে বলছে আপনাকে 99% মুসলমান বাংলাদেশে? হাজারে একজন কোরআন শরীফ পড়তে পারে, তাকে পড়ে না।
লাখে একজন বুঝা পড়ে, তাকেও ঠিক মতো মানে না। বাংলাদেশে হাজারে একজন নামাজ পড়ে, কয়েক লক্ষের মধ্যে একজন মাত্র তাজ্জুদ নামাজ পড়ে। মুসলমান খুঁজছেন আপনি বসে থেকে, এলা আদায় হিন্দু হয়ে আছে, খালি শুক্রবার করে জুম্মার নামাজ না থাকলে তাহলে আরো খাম খেলে হয়ে গেল। এই গাইডটা যদি না দেওয়া থাকতো, এই জন্য আমরা কারোর সাথে বাজা গোজা করবো না, দুষ্টামি করবো না। আর কথা কি বুঝা পাচ্ছেন কি? আমি ক্ষমতায় বসলি যে সব ঠিক হবে এমন কোনো মানে আছে? হ্যাঁ, হয়তো এর চেয়ে খারাপ হতে পারে, তাই না? আমি কখন মারা যাব, কে আগে মরবে এটা বলতে পারি? তাহলে আমরা এগুলো কেন বলতে যাব? এগুলো আমরা বলতে যাবো না, আমরা বলতে যাব অজস্র ধৈর্য ধরতে হবে, কারণ এগুলো পেছনে কথা আবার যেতে হয়। যে আপনারা শুনে থাকছেন যে আবু জেহেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের জন্য শুধু ওই কিছুদিন সিজনারি পর না, দৈনিন্দ সব সময় ক্ষণে ক্ষণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে অপদস্থ, না হয়তো ধ্বংস করা, না হয়তো হত্যা করা, না হয়তো তার পথকে বন্ধ করে দেওয়া, সব সময় তিনি আবু জেহেল আল্লাহ রাসূলকে পদক্ষেপকে বন্ধ করার জন্য সর্বসময় চিন্তা ফিকির করতেন। কে করতেন? আবু জেহেল এগুলো করতেন। আল্লাহ রাসূল আবার এই আবু জেহেলই আল্লাহ রাসূলকে আবার যাতে বলে। আল্লাহ রাসূল ওখানে যায়, সাহাবীরা বলে যান না, আপনি গেলে আপনাকে বেয়াজ্জতি করবে। আরে ভাই, ওই তো ডাকছে আমাকে, আমি যাব না মানে কি? আর ও তো আমাকে বলেনি যে তোমাকে দেখা নিয়ে যাবে বেয়াজ্জতি করব। কথা বুঝেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যান, সত্য সত্যই তিনি আঘাত প্রাপ্ত করেন, ইত্যাদি অনেক রকম কথা। মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি, আমরা যারা বুঝতে চাচ্ছি সেটা হলো যে আবু জেহেল এত কিছু করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকাল সর্বদাই আবু জেহেলের জন্য দোয়া করতেন। আর আপনার কি হয়? বড় দুশমনের জন্য দোয়া করেন, বড় দুশমনের জন্য দোয়া করেন, দেখেন ভালো লাগবে। আপনার সবচাইতে বড় দুশমন, তার জন্য আপনি দোয়া করেন, আপনার খুব ভালো লাগবে। সবসময় দোয়া করতে শিখেন, যাকে আপনি দেখতে পারেন না, আপনাকে যাই দেখে পারেন না, তার জন্য ভালো করতে শিখেন, দেখেন আর ভালো লাগবে আপনার, আপনার চাপ কমে যাবে, ইয়া হবে। আপনার দিলকে আল্লাহ তাআলা আসমান জোড়া প্রশস্ত করে দিবেন। সূরা আলাম নাশরাহা, যে আল্লাহ তাআলা আপনার দিল মন কলবকে এখান থেকে আসমান জোড়া করে দিবেন। তো যাই হোক, মোট কথা হলো যে সত্যবাদী কারা, সত্যবাদী কে? সত্যবাদী বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার মতন আপনার মতো এরকম হাজারো লাখ ও কোটি ইমাম বাংলাদেশে থাকতে পারবে, কিন্তু আমার মতন আমি সহ এরকম কোটি কোটি ইমাম কেউ বলতে পারবে না যে আমরা জীবনে একটা মিথ্যা কথা বলিনি, বা কারুকে ঠকাইনি, বা কারো তলসাপড় করিনি, বা আবার হাতের দ্বারাই কে কষ্ট পাইনি, কাউকে সর মারিনি জীবনে, এটি তোমাকে মারছি, এরপরে মুখের দ্বারাই কষ্ট পাই নাই, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না। হাজারো বক্তা গ্যারান্টি দিতে পারবে না, হাজারো ইমাম গ্যারান্টি দিতে পারবে না। মাওলানার অভাব নাই, হুজুরের অভাব নাই, মুফতির অভাব নাই, মাদানির অভাব নাই, হেফাজতের অভাব নাই, কত কিসের অভাব নাই, সব আছে। হেফাজত ইসলাম আছে, ইসলামী শাসনতন্ত্র আছে, সকল নামে নামকরমে ইসলাম আছে, কিন্তু ইসলাম নাই ওই জায়গায়। সেটা হলো প্রকৃতপক্ষে একমাত্র যেনারা গদ্যনিশীন হয়। চরমোনাই পীর সাহেব হুজুর বলেছিলেন, জীবনে যদি একটা বার মিথ্যা কথা বলে থাকি, আমার কাছে কেউ মুরিদ হয়ে না চলে যাও। এরপরে ফুরফুরার গদ্যনিশীন পীর যেনারা হন, বিশেষ করে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, ছোটবেলা থেকে আমরা একটা নিয়ম নীতি আছে, বললে একটু বলা যায়। সেটা হলো এই, যাকে গদ্যনিশীন ফুরফুরা পীর সাহেব বানানো হবে, তাকে ছোটবেলা থেকে তাকে দুটা খাদিম দিয়ে সবসময় চেক দিয়ে তাকে নিয়ে বেড়ানো হয়। হয়তো বন্ধু বান্ধবের সাথে খেলালো, কথা হয়তো কম বাড়া হলো, বা মিথ্যা কথা বলা হলো কিনা, কোথায় বসলো, কি করলো, বুদ্ধি হওয়ার পর থেকে বাচ্চাকে তো বাইরে হওয়া লাগবে। তো এই জন্য একটা খাদিম অসাদ থাকি, সে খাদিমও গাও প্রশিক্ষণ দেওয়া, কারণ এই ছেলে বড় হলে একে ফুরফুরায় গদ্যনিশীন পীর সাহেব বানানো হবে, একে বলা হবে সত্যবাদী বলা হবে। এদের রক্ত ভালো, আল কুরাইশি বংশের রক্ত, সত্যবাদী পবিত্র মানুষ, এবং মিথ্যা কথা এনাদের জীবনে বলা নাই, এর হাতের দ্বারাই মুখের দ্বারাই মানুষ কষ্ট পাই নাই। তবে জাগার কম বাড়া করবে, সীমানা ঠিক করতে হয়, তো দারুল সালাম কিছু কথা কম বাড়া হয়েছে, আরে ভাই এটা তো বৈধ কাজ। তোমার যদি কেউ সীমানা আগায় নিয়ে আসে, সেটাকে সীমানা নিয়ে নিয়ে যাতে সঠিক সীমানা নির্ধারণ করতে, যদি তুমি মারাও যাও মারামারি করে, সেটাকে তোমাকে শহীদের মর্যাদা দেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু বৈধ কাজ, এগুলো ব্যাখ্যা বিশেষণ আছে। মোট কথা হলো যে আমরা গুনাহগার পাপী তাপী মানুষ, যেমন আয়নার সামনে খাড়া হলে আমরা যখন মাঝে ধুলা বালু ময়লা দেখতে পাই, সেই অনুপাতে মাথা আসরি, ঠিক ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন
ফুরফুরার এইরকম পীর মাশায়েখের সাথে সত্যবাদীদের সঙ্গে আল্লাহ তাআলা তাদের সহবতে, তাদের সাথে সালাম করা, তাদের সাথে মুসাফা করা, তাদের কাছ থেকে দোয়া লওয়া, না তিনি আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন? এগুলো না। তিনি আল্লাহ না, রেসিস্টেন্ট খোদাও না, নবীও না, রসুলও না। তিনি আমাদের জগতের মধ্যে সাধারণ মানুষের মধ্যে তিনারা আল্লাহ তাআলা, আমরা পিয়ারা বান্দা হিসেবে জগতের মানুষ আমরা চিনি, মন মানুষ তো আমাকে সাক্ষী দেয়। আর আমরা এটা গ্যারান্টি দেই, তিনারা হলেন সত্যবাদী, পবিত্র, অক্ত পবিত্র, এবং ওনারা পূর্বপুরুষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ থেকে, সেখান থেকে আজ পর্যন্ত ওনারা যে বংশ ধারাবাহিকভাবে আসতেছে, ধারাবাহিকতাই ওনারা পুরাইটাই বংশটা ধারা আল্লাহ তাআলার দাওয়াতি কাজের মেহনতের উপর আছে। জমিনে আল্লাহ তাআলার আসমান, আল্লাহ তাআলার জমিনের উপর মানুষকে সবসময় দাওয়াতি কাজ নিয়ে, মানুষকে দাওয়াতের কাজে মেহনতি করে। শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে এনারা ছড়া পড়ে। আমার আপনার মহব্বতের পীর সাহেব আবু বকর আব্দুল্লাহ মেশকাত সিদ্দিকী, এনি সাইকুল হাদিস, এইগুলো তো লিখতে দেন না, বলতেও দেন না উনি। তো যাই হোক, এনি রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে সারা পৃথিবীর মধ্যে হলো সর্বোচ্চ কোরআন হাদিস শিক্ষার জায়গা হলো সৌদি। সৌদিতে রাজধানী হলো রিয়াদ। আর রিয়াদের সেটাকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নাম আছে আরো অনেক লম্বা নাম। রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে ইনি মাস্টার্স, অনার্স মাস্টার্স কমপ্লিট করে হাদিসের উপর পিএইচডি ডক্টরেট করে ইনি এসে আবার ঢাকা দারুল এহসান থেকে ইংলিশের ওপর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। এরপরে এনে হাফেজ, এরপরে এমনি দাওরা, এরপর কামেল টাইটেল, এগুলো তার ইত্যাদি অনার ডিগ্রি। এগুলো সম্ভব কি করে হলো অন্যদিন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দেখ। সকল বলেন আল্লাহুম্মা আমিন। তো রবিবারে আপনাদের সকলের দাওয়াত, মাগরিবের আগে যাবেন, যা বসবেন, সম্ভব হলে একটু সময় দিন, পরিশ্রম করবেন, সালাম কালাম করেন। হুজুর আজকে বড়ইল মসজিদে নামাজ পড়াচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করুন। সকল আল্লাহুম্মা আমিন। আজান দেন, খুতবা